ইউনিয়ন 7 নং ওয়ার্ডের তাবিয়াত সেক্রেটারি ভাই মোহাম্মদ নুরুল ইসলাম দীপু। ভাই মোহাম্মদ নুরুল ইসলাম দীপুকে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উদউনি আস্তাজিব লাকুম ইলা আখির আয়াত। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামীর ডাকে, দাঁড়িপাল্লার ডাকে, পারুলিয়া সেন্টার কেন্দ্রের ডাকে, উঠান বৈঠকে আসবার মতন, বসবার মতন, কথা বলবার মতন তৌফিক করলেন এবং কথা শুনবার মতন তৌফিক করলেন। সেজন্য সেই মহান রবের প্রতি শুকরগুজার হয় সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই মহামানব, মানবতার মুক্তির দূত, বিশ্বব্যাপী করে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং আমার সামনে কলিজার টুকরা ছোট কুচি কাঁচা মুরব্বিয়ান কিরামরা, পদ্মার অন্তরালে সুবর্ণতা মা ও বোনেরা, আপনাদের কাছে আবারও সালাম জানাচ্ছি দোয়া পাওয়া এবং দোয়া নেওয়ার আশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রাখে কে? আল্লাহ। আমাদেরকে খাওয়ায় কে? আল্লাহ। আমাদেরকে পড়ায় কে? এই জমিনটা দিয়েছেন, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ। এই জমিনে আমরা একজন আইন চালু করতে চাই, তিনি কে? আল্লাহ। আল্লাহর আইন চালু করতে গিয়ে যদি জীবন দিতে হয়, প্রস্তুত আছে মুসলমান? ইনশাআল্লাহ। আল্লাহর আইন চালু করতে যদি অর্থ দেওয়া লাগে, দিতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহর আইন চালু করতে যদি হুমকির শিকার হতে হয়, হুমকি শিকার হতে রাজি আছেন? জি ইনশাআল্লাহ। ভাইরা, বাংলাদেশ জামাতে ইসলামী কর্মীদেরকে ভয় দেখায়, যারা বাংলাদেশ জামাতে ইসলামীদের কর্মীদেরকে ভয় দেখায়, এদের চাইতে বোকা এই দুনিয়াতে আর কেউ থাকতে পারে? কারণ বাংলাদেশ জামাতে ইসলামী কর্মীরা মরণের ভয় পায় না, তারা জানে মৃত্যু দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলতে চাই, যারা বাংলাদেশ জামাতে ইসলামী কর্মীদেরকে ভয় দেখাও, তাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই, তারা জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা? মীর কাসেম আলী রায়, যা রায় হয়ে গিয়েছিল, আমেরিকার থেকে এসে তিনি হাসি মুখে গলায় ফাঁসি রয়েছে, দড়ি গলায় রয়েছে, ঠিক কিনা? তোমাদের মতো আমরা 17 বছর পরে থাকি না, ঠিক কিনা? আমরা বসন্তের পাখি হতে হাসি নয়, ঠিক কিনা? আমরা বসন্তের পাখি নয়, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা? বাংলাদেশ জামাতে ইসলামী কর্মীদেরকে ভয় দেখায়। আরে বাবা, যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, তাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ আছে? কথা বলেন। মুসলমান ভয় কিন্তু পরোয়া করে, কারণ মুসলমান জানেন তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু হচ্ছে মুমিনদের জন্য উপহার, ঠিক না? এখানে আলেম আছেন, শুনে দেখবেন, মৃত্যু মুসলমানদের জন্য কি স্বরূপ? হাদিয়া স্বরূপ, তোহফা স্বরূপ। তাহলে বলেন তো দেখি, সেই মৃত্যুর জন্য মুসলমান হিসেবে মুমিন কখনো ভয় করতে পারে? এই জন্য আমরা ভয় করি না। আমাদের মা বোনদেরকে কি করে তারা ভোট চাইতে গেছে? এই দেশে সকলের ভোট চাওয়ার অধিকার আছে না? কথা বলেন। যদি ভোট চাওয়ার অধিকার সকলের থাকে, তাহলে লাঠি মারতে হবে কেন? একজন বৃদ্ধ বয়সী মা, 60-70 বছর হবে, আপনারা দেখেছেন ভিডিওতে, প্রিয় ভাইরা, প্রিয় মায়েরা, তোর পেটে লাঠি মেরেছে। মাদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে পেট, ঠিক না? কথা বলেন। আমরা কইছিলাম, তুমি কইছিলা, তুমি যে জায়গায় লাঠি মেরেছে, তুমি তো ওখান থেকেই ছিলা, ঠিক না? তোমার কলিজা একটিবার কাঁপে নাই? লাঠি মেরেছে। প্রিয় ভাইরা, বলেন তো দেখি, যে পা মায়ের পেটে লাঠি মারতে, সে পা কখনো ভালো হতে পারে? সেই দল কখনো ভালো হতে পারে? সেই দল করা মুসলমান হিসাবে, মুমিন হিসাবে জায়েজ হতে কখনোই পারে? যে দলের কর্মীরা মায়ের পেটে লাঠি মারতে পারে, সেই দল এই যে মুসলমান হিসাবে, মুমিন হিসাবে আমাদের জন্য করা জায়েজ হবে? প্রিয় ভাইরা, শেরপুরে মীর রেজাউল করিম ভাই, বাংলাদেশ জামাত ইসলামীর জেনারেল সেক্রেটারি, তাকে কুপিয়ে হত্যা করেছে। কি দোষ ছিল আমার রেজাউল করিম ভাই? একটা দলের কর্মী
ছিল, একটু ভোটে চেয়েছে। ভোট চাইতে গেলে কি মারতে হবে? ভোট চাইতে গেলে কি নাকে ফুলতে হবে? প্রিয় ভাইরা, এরা তারা করেছে। মুসলমান হিসাবে এই দলটা করা কি যায় না? কথা বলে। এই জন্য মা বোনদেরকে বলতে চাই, আপনারা আমার কথা শুনছেন, এখান থেকে ডিসিশন নেবেন, আপনি পাপের ভাগীদার হবেন না ভালো কাজের ভাগীদার হবেন। যদি ভালো কাজের ভাগীদার হতে চান তাহলে বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লার পক্ষে যোগদান। ঠিক কিনা? পারবো ইনশাআল্লাহ। কে কে পারবেন হাত তুলে দেখান। মার্কা আছে? কোন মার্কা? দাঁড়িপাল্লা। 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 এ ভাইরা, তাহলে এই 12 তারিখ জামাতে ইসলামীর পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। জামাতে ইসলামীর কোন কর্মী কাউকে শালা বলে গালি দিয়েছে? এই যে রহমান আপনাদের এলাকার কিছু সন্তান, তার কাছ থেকে চাঁদাবাজি করেছে 100 টাকা 10 টাকা দেখান। তাহলে এই দলটা করবেন না তো কোন দলটা করবে? যারা চাঁদাবাজি করে ওই দল করবেন? চাঁদার ভাগ নেওয়া লাগবে। যারা মানুষকে তো ধর্ষণ করে সে দল করবে, ধর্ষণের ভাগ নেওয়া লাগবে। প্রিয় ভাইরা, প্রিয় মায়েরা, বাংলাদেশ জামাতে ইসলামী যদি জিতে যায় তাহলে জেনে রাখেন, শুনে রাখেন, রাত 3টার দিকে এই পারুলিয়া থেকে জয়পুর শহরে যাবে আপনার কলিজার টুকরা মেয়র সুলতানের দিকে চোখে নিয়ে কথা বলার মানুষকে পাবো না। ঠিক কিনা? তাহলে এই দল করার দরকার আছে না নাই? এই দল বিজয় করার দরকার আছে না নাই? জীবন দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, মেধা দিয়ে যা কিছু প্রয়োজন আপনি করতে পারবেন সব কিছু দিয়ে এই দলটাকে আমরা বিজয় করবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। আপনাদের একটা কাজ দিয়ে যায়, যেটা সময় বেশি নেই। 1 নম্বর আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, কাজ হচ্ছে আল্লাহর কাছে চাওয়া। কার কাছে চাওয়া? আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও দুনিয়ার মানুষ, তোমরা আমি রবের কাছে চাও, আমি রব তোমাদের দোয়া খানা কবুল করে নেব। সুবহানাল্লাহ। প্রিয় যুবক ভাইরা, প্রিয় মা বোনেরা, আপনাদের 1 নম্বর কাজ হচ্ছে কার কাছে চাওয়া? আল্লাহর কাছে চাইবেন। ফজরের নামাজের পর, জোহরের পর, আসরের পর, মাগরিবের পর, এশার পর তাহাজ্জুদ নামাজ পড়িয়া চাইবেন। তারপরে জমিনের মধ্যে ছুটে পড়বেন। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। 1 নম্বর কাজ আমি কি বললাম যুবক ভাইগুলো একটু বলো। দোয়া করতে হবে কার কাছে? তারপরে চেষ্টা করতে হবে কোথায়? জমিনের উপরে। 1 নম্বর কাজ হচ্ছে দোয়া করবো আমরা আল্লাহর কাছে। 2 নম্বর কাজ হচ্ছে আমরা চেষ্টা করবো জমিনের উপরে। দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইবো, ভালো মানুষের পক্ষে ভোট চাইবো, ভালো মানুষ কল্যাণের দিকে ভোট চাইবো। ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাহলে কয়টি কাজ? মা বোনেরা আমার কথা কি বুঝতে পারছেন? কয়টি কাজ? 2টি। কয়টি কাজ? 2টি। 1 নম্বর হচ্ছে দোয়া করতে হবে কার কাছে? 2 নম্বর হচ্ছে চেষ্টা করতে হবে কোথায়? জমিনের উপর। কোথায় চেষ্টা করতে হবে? জমিনের উপর। যদি আমরা চেষ্টা করি, আল্লাহর কাছে দোয়া করি, আমাদেরকে বিজয় দিবেন একজন, তিনি কে? আপনারা কি বিজয় চান? তাহলে 1 নম্বর কাজ হচ্ছে দোয়া করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে এই জমিনের মধ্যে চেষ্টা করতে হবে। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কে পারবেন যদি হাত তুলে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। মার্কা আছে? আছে। কোন মার্কা? দাঁড়িপাল্লা। আওয়াজ জোরে। দাঁড়িপাল্লা। প্রিয় ভাইরা, এই 2টি কাজ আমি আহ্বান দিচ্ছি আপনারা করবেন। যে কয়টি দিন বাকি রয়েছে, এই কয়টি দিন সকলের কাছে এই 2টি কাজ করার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।